আমি প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই। আমি আমি আমাকে বোমা মানিক বানানো হয়েছে ক্রস করার জন্য, তখন আমাকে চোর বানানো হয়েছে, ডাকাত বানানো হয়েছে। আমি কে? আমার ইমাম সাহেব আছে, উনি আমার পরিচিত ইমাম। ও আমার বাতে যে ও আমার ফ্যামিলির সবাই বাইরে। তো যাক, আমি প্রশাসনের কাছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আমি তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। উনি আসছেন, আমি খুব বিজি, উনি আসছেন ভালো মন্দ দেখার ব্যাপার স্যাপারের কিছু অধিকার আমারও আছে প্রশাসনের লোক হিসাবে, দলীয় কর্মী হিসাবে। আমি খুব বিজি, আমি বিচার চাই, আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা চাই। এই বলে আমার আর কিছু বলার থাকলে বলতে পারেন। লই না, আমি বলি সামনে নেই, এটা কেমনে জানি ফিসে হয়ে গেছে, আর সব সামনেই লইছি। এইটাও সামনে লইছি, যখন কোপ দিছে এইটা আমার হাতে ছিল, তখন দাওটা ধরছি, আমি কনফার্ম হয়ে গেছি দাওটার কোপটা আমার এটার মধ্যে পড়বে, ঠিক এইটাতে পড়ছে। এই আগাটা একটু এখানে লাগছে, দেখেন। আমি লজ্জায় ব্যান্ডিশ করি না, আমি লজ্জায় একটু হাঁটতে বাঁকা হইও হাঁটি না। নির্বাচন চলে, অনেক মানুষের মারছে, এই করছে সেই করছে, ইমেজের ব্যাপার। এখন নাকি বাংলাদেশ মারলে নাকি ভোট কমে, আমি জানি মারলে ভোট বাড়ে। আচ্ছা থাক, মাই খেয়েছি আমি। আমার নেতা বলছে মামলা করো, আমি মামলা করছি। পুলিশ প্রশাসন নীরব, একদম নীরব। পুলিশ বলে কি, আপনি মামলা করছেন, থানায় আসেন। আমি তো ভাই, আমি তো অসুস্থ স্যার। বলছি সাহেব, আমি তো অসুস্থ, আমি আমার ভাতিজাকে পাঠিয়েছি, দয়া করে মামলাটা রেকর্ড করুন, আমি বলতে চাইলে আমাকে বলুন। আর এখন তো যে যোগ, টেলিফোনে তো মামলা, আপনি দেখেন না একজন আমাকে আমি সব জানে উনি। হ্যাঁ জানাইছি। উনি বলছে মামলা করার জন্য, উনি আমাকে ট্রিটমেন্ট করাইছে। উনি এত ব্যস্ততার মধ্যে যেটা করছে, আলহামদুলিল্লাহ আমার নেতা হিসেবে। সর্বশেষ